ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 213 ফরিদপুর 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 213 ফরিদপুর 3 আসন। আমার সাথে যিনি রয়েছেন জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা? কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? বিজয়ী হওয়ার পরে কি কি কাজ করবেন ফরিদপুর 3 আসনের জনগণের জন্য, সে বিষয়ে কথা হবে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি সর্বপ্রথমেই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে স্বাগত জানাচ্ছি আর জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই নির্বাচনের প্রচারণা এখন আমরা অনেকটা তুঙ্গে আছি। সারা এলাকার মানুষ নির্বাচনের যে প্রচার প্রভাকাণ্ডা চলছে তাতে সায় দিচ্ছে এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা প্রতিটা নাগরিকের বাড়ি বাড়ি অর্থাৎ ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি, উদ্বুদ্ধ করছি। ব্যাপক সাড়া পড়েছে। জনগণ উদ্বুদ্ধ হয়ে অনেক দিন পরে পাওয়া নির্বাচনের সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তারা চেষ্টা করছে। জনগণের প্রত্যাশা অনেক। তারা যেমন আশা করছে দুর্নীতি, সন্ত্রাস এবং অবৈধভাবে জায়গা দখল, ভূমি দখলের যে রাজনীতি চলে আসছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণ এবার সৎ, চরিত্রবান এবং ন্যায়ভিত্তিক মানুষকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি মনে করি আমার নির্বাচনী এলাকায় জনগণ ব্যাপকভাবে জামাতের ক্যান্ডিডেটের পক্ষে অর্থাৎ দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রদান করবে বলে আমি মনে করি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ফরিদপুরের পিছিয়ে পড়া ফরিদপুরের যে উন্নয়ন বাকি আছে সেগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব। যেমন এখানে স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, তারপরে জনগণের চলাচলের রাস্তাঘাটের কথা বলেন, সব দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। একটা পুরাতন জেলা হিসাবে যেভাবে থাকা দরকার ছিল সেভাবে আমরা নাই। এই জন্য আমার প্রথম কাজ হবে এই কনস্টিটিউয়েন্সিতে, নির্বাচনী এলাকায় একটা সুন্দর পরিবেশ তৈরি করা। শিক্ষা খাতে, হাসপাতাল, সেবা খাতে। আমাদের যে হাসপাতাল আছে এখানে 250 বেড এবং 500 বেড হাসপাতাল, এটা যথেষ্ট নয়। জনগণের প্রাণের দাবি আগাগোড়ায় চলে আসছে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় যাতে এখানে হয়। ফরিদপুরে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ আছে কথা ঠিক, কিন্তু জনগণের প্রাণের দাবি ছিল যে এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখানে সৃষ্টি হবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ইসের কারণে এখানে সেটা সম্ভব হয় নাই। এটা বিভাগ হওয়ার জন্য জনগণ দীর্ঘদিন আন্দোলন করে আসছিল, কিন্তু রাজনৈতিক পক্ষ বিপক্ষ বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকার কারণে তদানীন্তন শাসক গোষ্ঠী এই বিশ্ববিদ্যালয় এবং এই বিভাগ আমাদেরকে দেয় নাই। এখানে ফরিদপুর যেহেতু সারা দেশের মধ্যে একটা মধ্যবর্তী জায়গা, এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়া অত্যন্ত জরুরি ছিল। ক্যান্টনমেন্টের জায়গাও আমাদের এখানে আছে, দীর্ঘদিন পরে আছে। এই জন্য জনগণ দাবি করছে একটা ক্যান্টনমেন্ট এখানে হোক। আমি যদি বিজয় লাভ করতে পারি তাহলে অবশ্যই আমি এই এলাকায় এই দাবিগুলো পূরণ করার ইনশাল্লাহ আমি চেষ্টা করব এবং জনগণের সহায়তায় আমি চেষ্টা করব যাতে একটা সুন্দর সমাজ এখানে তৈরি হয়। ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করছে সে আন্দোলনের অংশ হিসেবে আমরা এই ফরিদপুর 3 আসনের জনগণকে উদ্বুদ্ধ করছি যাতে তারা ন্যায় ইনসাফ এবং করার জন্য চেষ্টা সাধনা করে। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা উপস্থিত ছিলাম ফরিদপুর 3 আসন, সংসদীয় আসন হচ্ছে 213। পরবর্তী আয়োজন বিকেল 5টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।